পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমার বান্দারা রে শোনো, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে শয়তান আসবেই। আমার বান্দারা রে, শয়তান তোমাকে ধোঁকা দেবে। শয়তান তো আল্লাহর সাথে ওয়াদা করেছিল সেই দিন আকাশের মধ্যে যখন শয়তান আকাশ থেকে বিতাড়িত হয়, আল্লাহর রহমত থেকে মালউন উপাধি প্রাপ্ত হয়ে যখন বিতাড়িত হয়, সেই দিন আল্লাহকে বলেছিল, আল্লাহ গো, আপনি এই আদম সন্তানদের কারণে আপনার রহমত থেকে আমাকে বিতাড়িত করেছেন। আপনি এই আদম সন্তানদের কারণে আপনার রহমত থেকে, আপনার জান্নাত থেকে আমাকে বহিষ্কার করেছেন। আপনি শুনেন, আমি আপনার সেই আদম সন্তানদেরকে, মানুষদেরকে ধোঁকা দেব। আমি আসব, আমি তাদের কাছে আসব, আমি তাদের কাছে সামন থেকে আসব, ধোঁকা দেব। আমি তাদের কাছে আসব পিছন দিক থেকে, আমি তাদের কাছে আসব ডান দিক থেকে, আমি তাদের কাছে আসব বাম দিক থেকে, চতুর্দিক থেকে এসে আল্লাহ গো, আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দেব। মানুষেরা যখনই আপনার নাম নেবে, যখনই আপনার স্মরণ করতে চাইবে, যখনই আপনার ইবাদতের মধ্যে আসবে, তখন আমি সামন দিকে, পেছন দিকে, ডান দিকে, বাম দিকে, সব দিক থেকে এসে আপনার বান্দাদেরকে ধোঁকা দেব। বলেন আল্লাহু আকবার। ওয়ান শামাইলিহিম, পিছন দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ গো, আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকে শুকরগুজার পাবেন না। আপনার অধিকাংশ বান্দাই দেখবেন আপনার শুকরিয়া আদায় করে না। এই এলাকার মধ্যে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। এটা কি আমাদের খুশির বিষয় না? খুশির বিষয় যেহেতু, আমাদের উচিত শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায়কে শুধু আলহামদুলিল্লাহ বলা নাকি? শুধু আলহামদুলিল্লাহ বললাম, এটাই কি শুকরিয়া শেষ হয়ে গেছে? বরং না, শুকরিয়া আদায় করা হলো প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বিষয়ের যথাযথ হক আদায় করা। এটাই হচ্ছে প্রকৃত শুকরিয়া, হক আদায় করা। মাহফিলের হক হলো, আপনি বাড়িতে বসে থাকবেন না, যদিও বাড়ি পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছুক না কেন, আপনি বাড়িতে বসে থাকবেন না। মাহফিলের মধ্যে, এই সামিয়ানার নিচে রহমতের বাগানে, বেহেশতের বাগানে হাজির হয়ে যাবেন। বলেন ঠিক না বেঠিক? নফস আমাদেরকে দুঃখায় ফেলার চেষ্টা করবে। নফস বলবে, আল্লাহর বান্দারে, আল্লাহ হুকুম যেটা দিয়েছেন তুই মানবি, সমস্যা নাই, একটু পরে মান। নামাজ পড়বি, সমস্যা নাই, একটু পরে নামাজ পড়। আজান হয়েছে সবে মাত্র, আস্তে করে নামাজে যা। এখন যাস নে, 15 মিনিট পরে যা। 15 মিনিট পরে দেখবেন মনের মধ্যে শয়তান এসে বলবে, আল্লাহর বান্দারে, মসজিদে তো নামাজ শুরু হয়ে গেছে, এখন তুই ওযু করবি কখন? নামাজ পড়বি কখন? নামাজের ওয়াক্ত অনেক বাকি আছে, মসজিদে গিয়ে তো তুই নামাজই পাবি না। দেখেন শয়তান কিভাবে ধোঁকা দেয়। এরকম আমাদের এরকম হয় কি হয় না? শয়তান এসে বলবে, আগে বলেছিল নামাজ এখনো 15 মিনিট বাকি আছে, পরে যে গেলে চলবে, হাতের কাজটা শেষ কর। গল্পে বসেছি, গল্পটা শেষ হোক, আড্ডাটা শেষ হোক, 15 মিনিট পরে যাবি। 15 মিনিট পরে শয়তান এসে বলতেছে, আল্লাহর বান্দারে, এখন যাবি কখন? গিয়ে ওযু করবি কখন? এর ভিতরে তো জামাত শেষ হয়ে যাবে। জামাত তো গিয়ে পাবে না, জামাতের সওয়াব তো গিয়ে পাবে না, তাইলে বাড়িতেই পড়ে নে। দেখেন, বাড়িতে পড়ে নে বলে আপনার জামাতটা মিস করাই। এখন আপনি মনে মনে স্থির করলেন বাড়িতেই না হয় পড়ব। শয়তান এবার বলতেছে, আল্লাহর বান্দারে,
বাড়িতে যখন পড়বি হাতের আরো যে কাজ আছে ওই কাজগুলাও করে নে। নামাজের ওয়াক্ত তো অনেক লম্বা, যেহেতু জামাত মিস হয়ে গেছে, এখন নামাজের ওয়াক্তের ভিতরে নামাজ পড়লে এটাই তো হয় না। অন্যান্য যে কাজগুলো আছে শেষ করে নে, একসাথে কাজ শেষ করে শান্তিতে পড়ে নামাজ পড়বি। এইভাবে আপনাকে কাজে লাগিয়ে দে, কাজে পড়ে কাজে লেগে যখন যাবেন আপনার মন ভোলা হয়ে যাবেন, আত্ম ভোলা হয়ে যাবেন। শয়তান আপনার মনকে শয়তান ডাইভার্ট করবে, আপনি নামাজের কথা ভুলে যাবেন। হঠাৎ করে দেখবেন অন্য একটা নামাজের ওয়াক্ত চলে আসছে। এইরকম হয় কি হয় না? নফস আপনাকে দুখায় ফেলার জন্য শয়তান আপনাকে ক্রমন্তনা দিবে। এটা অত্যন্ত স্বাভাবিক। শয়তান আমাদের চিরশত্রু। এটা কার কথা? আল্লাহর কথা। শয়তান আমাদের চিরশত্রু, সে আমাদেরকে ধোঁকা দিবে। কিন্তু আমরা তো মুমিন, আমরা তো মুসলমান, এক আল্লাহর বান্দা। সুতরাং আমাদের উচিত হলো নফসের ধোঁকায় পতিত না হয়ে, শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ফাঁদে পা না দিয়ে নফসের বিরোধিতা করা। নফস যেটা চায় সেটা আমি করব না। এই শিক্ষা ইসলামের মহান মনীষীদের কাছ থেকে আমরা পাই। হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পার হয়ে গেছে, ওনার মনের মধ্যে এসেছে গরম রুটি খাবেন গোশত দিয়ে, গরম রুটি খাবেন গোশতের ঝোল দিয়ে। 40 বছর পার হয়ে গেছে, কোনোদিন গরম রুটি খান নাই। আল্লাহু আকবার! কেন খান নাই? ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সর্বক্ষণ আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকতেন। সব সময় হাঁটতেন, জিকির করতেন, বসতেন, জিকির করতেন, শুয়ে থাকতেন, জিকির করতেন। যেই অবস্থায় থাকতেন আল্লাহর জিকির করতেন, তাসবিহ পড়তেন, তাহমিদ করতেন, তাকবীর বলতেন, তাহলিল করতেন। এক কথায় সব সময় আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকতেন। তিনি চিন্তা করলেন, আমি যদি গরম রুটি দিই, আমি যদি খেতে লাগি, তাহলে অনেক সময় ব্যয় হয়ে যাবে। গরম রুটি, গরম গোশতের ঝোল দিয়া যদি আমি খাই, অনেক সময় লেগে যাবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি গরম রুটি খাইতেন না, বরং এই রুটি পানির মধ্যে ভিজিয়ে নিতেন, যাতে সহজে অল্প সময়ের মধ্যে গেলা যায়। জিকিরের সময় নষ্ট হয়ে যাবে। এজন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি গরম রুটি না খেয়ে ওটা পানির মধ্যে ভিজিয়ে ওটা গিলে ফেলতেন, চাবাইতেন না, সময় নষ্ট হবে। জিকির করব। আল্লাহর জিকির থেকে কয়েকটা মুহূর্ত নষ্ট হয়ে যেতে পারে, আল্লাহর জিকির থেকে আমি বঞ্চিত হয়ে যেতে পারি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পার করেছেন। এটা আমার মুখের কথা না, কোনো কিচ্ছা কাহিনী না। আমার বন্ধুগণ, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার লিখিত আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের 9ম খণ্ডের মধ্যে ঘটনাটা উল্লেখ রয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পার করেছেন। হঠাৎ একদিন উপলব্ধি করতে পারলেন, এখন আমি আর বাঁচব না, কিছুক্ষণের মধ্যে আমি মৃত্যুবরণ করব। মৃত্যুর লক্ষণ প্রকাশিত হয়েছে, দুনিয়া ছেড়ে চলে যাব। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার বলতেছেন, আমার নফস রে, বড় আশা করেছিলে 40 বছর ধরে, তুই চিন্তা ফিকির করেছিলি একটা গরম রুটি খাইবি, আজকে একটা গরম রুটি খায়া নে, কিছুক্ষণের মধ্যেই তো আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার বন্ধুগণ, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি গরম রুটি মুখে দিয়েছেন, পুরা রুটিটা খান নাই,
চিন্তা করলেন পুরা রুটি যদি আমি খাইতে যাই শেষ মুহূর্তে এসে আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যাব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পরে যেই গরম রুটিটা মুখে দিয়েছিলেন সেই রুটি অর্ধেক মাত্র খেয়েছেন, বাকি অর্ধেক রেখে দিয়েছেন। এমন সময় মালাকুল মাউত তার কাছে হাজির হয়ে গেছে। কালিমায়ে শাহাদাত পড়ে তিনি চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে। এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে কি হবে না? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন ডেকে বলছেন এই দুনিয়া থাকার জায়গা না। প্রাণী মাত্র, জীব মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। রব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছেন, রে দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। প্রকৃত সফল কে? যেই ব্যক্তি পরকালে আল্লাহর জান্নাত লাভ করবে। বলেন আল্লাহু আকবার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবন, এই ইহজগৎ, এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। কথাকার আল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে থাকা যাবে না, বরং আল্লাহ আমাদেরকে যে নির্দেশ করেছেন সেই নির্দেশ আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করব। উঠায় বসায়, চলায় ফেরায় আমরা চিন্তা করব, ফিকির করব আমার আল্লাহ আমাদেরকে কি নির্দেশ করেছেন। আমার বন্ধুগণ, নফসের দুখায় আল্লাহর রাসূল কখনো পতিত হন নাই। সাহাবায়ে কেরাম সেই দীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অর্জন করেছিলেন। আমার বন্ধুগণ, মক্কার কাফির মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। এক পর্যায়ে আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে গিয়েছিলেন। নিজের বাড়ি ঘর, আত্মীয় স্বজন, পাড়া পড়শি সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছু ফেলে রেখে শুধুমাত্র আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। বলেন আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, দুনিয়ার সব কিছু তারই হয়ে যায়। আল্লাহর পথের প্রতীক হয়েছিলেন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা শুধু সিলেটের মানুষ না, শুধু বাংলাদেশের মানুষ না, পুরা উপমহাদেশের মানুষ শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির নাম যখন স্মরণ করে শ্রদ্ধায় মাথা মস্তক অবনত করে দেয়। সুলতানে সিলেট বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি শুধু সিলেটের বাদশা নন, মুসলমান গোটা মুসলিম উম্মার জন্য যেন একজন আধ্যাত্মিক সম্রাট। বলেন সুবহানাল্লাহ। এখন যদি শাহজালাল উনাকে আমরা পাই,
বলেন, তিনি যদি আমাদেরকে কোনো নির্দেশ দেন, আমরা কি মানতে দেরি করব? শুধু আমরা কেন, আমার তো মনে হয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সকল অমুসলিমরা পর্যন্ত তার কোনো নির্দেশ উপেক্ষা করবে না। প্রত্যেকেই শাহজালালকে সম্মান করে, শ্রদ্ধা করে। আমরা যখন শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে যাই, সেখানে গিয়ে আপনি দেখবেন অনেক অমুসলিমরা পর্যন্ত, অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পর্যন্ত শাহজালালকে সম্মান জানানোর জন্য সেখানে প্রতিনিয়ত আগমন করে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতের মুসলমানদের সম্রাট, আধ্যাত্মিক সম্রাট। শত শত বছর পূর্বে দুনিয়া ছেড়ে চলে গেছেন, প্রায় 800 বছর হয়ে গেছে, কিন্তু এখনো খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে ভারতের সকল মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে সম্মান করে। আপনি দেখবেন ভারতে যখন নির্বাচন আসে, তখন ভারতের হিন্দু রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যন্ত আজমির শরীফে এসে হাজিরা দেন। সেখান থেকে এসে তারা আজমির শরীফে, সেখানে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দোয়া নিয়ে তারা নির্বাচনের কাজ শুরু করেন। আমাদের বাংলাদেশে আপনি দেখবেন যত বড় বড় রাজনীতিবিদ আছেন, সকলেই নির্বাচনী কাজ শুরু করার আগে দেখবেন আল্লাহর ওলি শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির দরগাহের মধ্যে উপস্থিত হয়ে যান। বলেন আল্লাহু আকবার। তারা আল্লাহর হয়ে গেছেন, এজন্য দুনিয়ার সবকিছু তাদের জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর ওলি আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর মকবুল বান্দা হয়ে গেছেন। এজন্য শুধু সিলেটের মানুষ না, গোটা বাংলাদেশের মুসলমানেরা আল্লাহর ওলির নাম শ্রদ্ধা ভরে স্মরণ করেন। প্রতিদিন হাজার হাজার মানুষ ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ওনার মাজার শরীফ জিয়ারত করার জন্য হাজির হয়ে যান। যে ব্যক্তি আল্লাহর হয়ে গেছেন তার কোনো ভয় আসেনি। যে ব্যক্তি আল্লাহর হয়ে গেছেন তার কোনো ভয় নাই, ইহ জগতেও নাই, পর জগতেও নাই। বলেন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আল্লাহর প্রিয় ভাজন হয়ে গেছে, আল্লাহর প্রিয় মকবুল বান্দা হয়ে গেছে, তার ইহজগতে পরজগতে টেনশন, ভয়, চিন্তার কোনো কারণ নাই। কথাকার আল্লাহ। এজন্য আল্লাহর প্রত্যেকটা নির্দেশ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ আপনাকে যাই বলুক না কেন, আপনি সেদিকে কর্ণপাত করবেন না, বরং আপনি চিন্তা করবেন আমার আল্লাহ আমাকে কি নির্দেশ দিয়েছেন, আমার রাসূল আমার জন্য কি আদর্শ রেখে গেছে। এখন তো দুনিয়ায় এই বর্তমান যে একটা সিচুয়েশন চলতেছে, বিশেষ করে এই 2024 সালের 5 আগস্টের পর থেকে নিয়ে এখন এমন একটা অবস্থা বিরাজ করছে, মানুষ হিংসার বশবর্তী হয়ে বিরোধী দলকে কোণঠাসা করার জন্য উঠে পড়ে লেগে গেছে। বিরোধী দলের বাড়ি ঘর, দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ভাঙচুর, জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, এই সকল যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। আইন শৃঙ্খলার এত অবনতি হয়েছে, এটা তো আপনারা সচক্ষেই দেখছেন, আমি আর কি বলবো। আমার বন্ধুগণ, এটা রাসূলুল্লাহর আদর্শ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন? নফসের দুখায় না পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পা না দিয়ে রাসূলুল্লাহর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সাহায্য করতে লাগলেন। রাসূলুল্লাহর দাওয়াতে সাড়া দিয়ে প্রতিনিয়ত মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো।
1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়। একজন মানুষ, 2 জন মানুষ, 5 জন মানুষ, 10 জন মানুষ, 100 জন মানুষ, 1000 মানুষ, 2000 মানুষ, 5000 মানুষ, 10,000 মানুষ ইসলাম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 8ম হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা নগরীতে এসে প্রবেশ করলেন। পথিমধ্যে বিশেষ কিছু কৌশল অবলম্বন করেছিলেন। বলতে গেলে অনেক সময় চলে যাবে, এদিকে আমি যাচ্ছি না। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10,000 সাহাবীদেরকে এমন ভাবে সুসজ্জিত করেছিলেন, দেখে যেন মনে হয়েছিল 10,000 না, মানুষ যেন 10 লাখ হবে। এমন একটা কৌশল অবলম্বন করেছিলেন। বলবো আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যখন রওনা করবেন, সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা রে, তোমরা বড় বড় ডেকসি তোমাদের সঙ্গে নেবে, বেশি বেশি করে কাঠ তোমাদের সঙ্গে নেবে, বেশি বেশি করে পানি তোমাদের সঙ্গে নেবে। বড় বড় ডেকসি অনেকগুলা নেবে, বেশি বেশি করে কাঠ নেবে, পানি নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে রওনা করেছেন। মক্কার উপকণ্ঠে যখন গিয়ে হাজির হয়েছেন, রাসূলুল্লাহ নির্দেশ দিলেন, আমার সঙ্গী সাথীরা রে, থামো। মক্কায় আমরা এখন প্রবেশ করব না, এখন আমরা এখানে বিশ্রাম করব। রাত্রি হয়ে গেছে, এই রাত্রি মক্কার উপকণ্ঠে, মক্কা নগরীর বর্ডারের মধ্যে আমরা পার করব। এখানে তোমরা চুলা জ্বালাও, আগুন জ্বালাও, বেশি বেশি করে চুলা জ্বালাও। পারলে 2 জনে 4 জনে মিলে বড় একটা ডেকসিতে পানি গরম করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। 2 জনে 4 জনে মিলে এখানে বড় একটা ডেকসির মধ্যে রান্নার পানি গরম করতেছি, ওইখানে আরেক ডেকসির মধ্যে পানি গরম করতেছে আরো 4 জনে, ওইখানে আরো 4 জনে 6 জনে পানি গরম করতেছে। ওই দিকে মক্কার লিডারেরা চিন্তা করলো, খবর পেয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করার জন্য বের হয়েছেন। তিনি কেমন সৈন্য সৈনিক নিয়ে আসছেন একটু খবর নেওয়া দরকার। কেমন সৈনিক নিয়ে আসছেন? রাতের বেলা গোয়েন্দা প্রেরণ করেছে, গোয়েন্দা এসে দেখে হাজার হাজার চুলার মধ্যে শুধু পানি গরম হচ্ছে। দূর থেকে তো পানি আছে নাকি অন্য কিছু আছে দেখা যায় না। তারা মনে করলো হাজার হাজার চুলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না করছেন। হাজার হাজার চুলায় যেহেতু রান্না করা হচ্ছে, নিশ্চয় কয়েক লক্ষ সৈনিক নিয়ে আক্রমণ করেছেন। দৌড়াইয়া গেছে লিডার, খবর খারাপ। কই কি লিডার জানোনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক হাজার ডেকসিতে শুধু রান্না করছেন খাবারের জন্য, রাতের খাবার খাওয়ার জন্য। কই বলিস কি রে, বলিস কি রে? এই সবে মাত্র 8 বছর আগে আমরা বহিষ্কার করলাম, একা রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে করে নিয়ে গেলেন। মাত্র কোটি কয়েকজন মুসলমান ছিল, এখন লক্ষ লক্ষ মানুষ কোথা থেকে আসবে? তুই ভুল দেখছস, ভুল দেখছস, বিশ্বাস করি না। গোয়েন্দা আরে কয়েকজন গোয়েন্দাকে পাঠাইছে। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সঙ্গী সাথীরা রে, সকাল হয়ে গেছে, তোমরা দ্রুত রেডি হয়ে যাও, খুব তাড়াতাড়ি কয়েক মিনিটের মধ্যে আমরা এখন মক্কায় প্রবেশ করব, রেডি হয়ে যাও। হঠাৎ করে নির্দেশ করছেন। সাহাবীরা চিন্তা করলেন, খাওয়া দাওয়া করেছি, ঘুম থেকে উঠেছি, হাজত ফিলাপ করার দরকার। দৌড়াইয়া গেছে লেট্রিনের মধ্যে, গিয়ে দেখে লেট্রিনে আরেকজন, পিছনে দাঁড়াইছে আরেকজনের সাথে আরেকজন, পিছনে দাঁড়াইছে, লম্বা লাইন হয়ে গেছে। এক এক লাইনে যেন 70-80 জন দাঁড়ায় আছে। শুধু লাইন আর লাইন, লেট্রিনের লাইন। ওইদিকে গোয়েন্দা চলে আসছে, এসে দেখছে লেট্রিনের লাইন গুলাতে 70-80 জন করে দাঁড়ায় আছে, এক একটা লেট্রিনের লাইন।
বলতেছে উপায় নাই, তাড়াতাড়ি গেছে লিডারের কাছে। লিডার তাদের বাথরুমের লাইনে দেখেছি শত শত মানুষ দাঁড়ায় আছে, এক একটা বাথরুমের লাইন, না জানি কত লক্ষ সৈনিক নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। কাফিরেরা চিন্তা করলো অবস্থা তো মারাত্মক রে, রাতেও খবর পাইলাম, সকালেও খবর পাইলাম, আধারেও খবর পাইলাম, ফরসাতেও খবর পাইলাম, উনি তো অনেক সৈনিক নিয়ে আসছেন, তাহলে আমাদের আর বাঁচার উপায় নাই, সারেন্ডার করে ফেলতে হবে। যদি বাঁচতে চাই রাসূলের কাছে সারেন্ডার করতে হবে, ওনার কাছে আত্মসমর্পণ করতে হবে, এছাড়া আমরা একজন আর বাঁচতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাধা পেলেন না। বর্ডারে তাদের যত সৈন্য ছিল কাফির মুশরিক সবাই চলে গেছে, আর কোনো বাধা দেব না, উনাদেরকে আসতে দেন, ওনারা আসুক, ওনাদের কাছে আমরা সারেন্ডার, আমরা ওনাদের কাছে মাপ চাইব, হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারেন, যুদ্ধ করে কয়েক লক্ষ সৈনিকের সাথে আমরা পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এসে প্রবেশ করেছেন, সকলে এসে হাত জোড় করে ক্ষমা চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অপরাধীরা আপনার সম্মুখে হাজির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মক্কার কাফির মুশরিকেরা, মক্কার লিডারেরা, তোমরা আজকে কি প্রত্যাশা করো? মনে মনে চিন্তা করছে, আমাদের তো আর যে লিডারি করছি, রাসূলকে বাড়িঘর ছাড়িয়া সব কিছু গোষ্ঠী ফালাইয়া, বাড়িঘর জায়গা সম্পত্তি সব কিছু বা দেশ সব ফালাইয়া রাসূলুল্লাহ আরেক দেশে যাইতে আমরা বাধ্য করেছি, রাসূলকে প্রাণে মারার ষড়যন্ত্র করেছি, আমরা কি আর বাঁচতে পারবো? তারা চিন্তা করলো গাবড়ালে হবে না, একটু মনের মধ্যে ভয় রাখলে হবে না, সাহস করে বলতে হবে। মক্কার লিডারেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুনেছি আপনি একজন দয়ালু মানুষ, আপনি একজন দয়ালু মানুষ, আমরা আপনার কাছে দয়া ভিক্ষা চাই, আপনি আমাদের ভাই, আপনি আমাদের ভাতিজা, আপনি আমাদের আপনজন, আপনি আমাদের পরম বন্ধু। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলছে, আর আগে কি ব্যবহার করেছিল? যখন দেখেছি উপায় নাই, তখন রাসূলের কাছে সারেন্ডার, রাসূলকে এসে প্রশংসা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মক্কাবাসীরা, আজকে আমি তোমাদেরকে সেই কথাই বলবো, যেই কথাটুকু আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভ্রাতৃদেরকে বলেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের সেই আয়াতখানা তিলাওয়াত করে শোনালেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অনেক নির্যাতন করেছো, কিন্তু আমার কোনো অভিযোগ তোমাদের বিরুদ্ধে নাই। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও, আজ তোমরা সকলেই মুক্ত, সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমাদের এই বাংলাদেশে আমরা দেখেছি বিগত 5ই আগস্টের পরে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বলেছিলেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো, আমরা কারো উপর প্রতিশোধ পরায়ণ হব না। কিন্তু পরবর্তীতে কি হয়েছে আপনারা দেখেছেন, আমরা দেখেছি মুখে এক কাজে এক, ভিতরে একটা বাইরে একটা। এটা কিসের লক্ষণ? এই সকল জিনিস থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। নফসের দোকায় পড়ে নফস বলছে প্রতিশোধ নে, আর আল্লাহ বলছেন মাফ করে দে। নফস বলছে প্রতিশোধ নে, আল্লাহ বলছেন মাফ করে দে। আমরা কার কথা শুনবো? আল্লাহর কথা। হ্যাঁ, অপরাধী হতে পারে কেউ, যদি বিশেষ কোনো অপরাধী হয় তাকে আপনি শাস্তির আওতায় আনেন,
আইন আছে, মামলা করেন, সত্য মামলা, এবার মিথ্যা মামলা দিয়েন না, সত্য মামলা দেন। প্রকৃত দোষী যারা, তাদের বিচার হোক, আমরা সকলে চাই। ঠিক আছে না ভাই? যারা দোষ করেছে এদের বিচার করা হবে, বিচার করা দরকার। যদি কোনো দুষ্কৃতিকারীর বিচার না হয় তাহলে দেশ তো অশান্তিতে ভরে যাবে ভাই। প্রত্যেকটা অপরাধীকে বিচারের আওতায় আনেন, আমাদের কোনো আপত্তি নাই, বিচার করেন, আমরাও চাই বিচার হোক। কিন্তু যারা নির্দোষ, আমার ভাই মনে করেন রাজনীতি করতে অমুক দলের, আমাকে আপনি শাস্তি দিবেন কেন? আমার উপর আপনি মামলা দিবেন কেন? আমাকে আপনি গড়ছাড়া করবেন কেন? আমাকে আপনি রিমান্ডে নেবেন কেন? আমরা যেটা দেখছি বর্তমানে, অপরাধী হচ্ছে একজন, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন সবাই হয়রানির শিকার হচ্ছে। এটা তো ভাই ঠিক না। একজনের শাস্তি আপনি আরেকজনকে দিবেন কেন? যে ব্যক্তি প্রকৃত দোষী তাকেই শুধু শাস্তি দেন, নির্দোষ মানুষকে হয়রানি অযথা করা ঠিক না ভাই। আপনি জানেন একজন নির্দোষ ব্যক্তিকে আপনি যদি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন, কষ্ট দেন, তার অধিকার হরণ করেন, বিচারের মালিককে। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার নসিহত করছেন। পবিত্র কুরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 22 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়ালইয়াফু ওয়ালইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা রে, তোমাদের মুমিন ভাইদের দোষ তোমরা উপেক্ষা করে চলো। মুমিন ভাইয়ের দোষ বর্ণনা করো না, গীবত করো না, একে অন্যের তালাতালি লাগালাগি করো না। তোমরা মুমিন ভাইদের দোষ উপেক্ষা করে চলো এবং তাকে ক্ষমা করে দাও। তোমরা কি আল্লাহর ক্ষমা প্রত্যাশা করো না? কথাকার পবিত্র কোরআন 24 নম্বর সূরা 22 নম্বর আয়াত, সূরাতুন নূর। আল্লাহ বলছেন, আমার মুমিন বান্দাদের দোষ উপেক্ষা করে চলো, তাদেরকে ক্ষমা করে দাও। তোমরা কি রহমানের, তোমরা কি তোমাদের রব আল্লাহর কাছে ক্ষমা প্রত্যাশা করো না? তার মানে হলো, আপনি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চান, আপনি আপনার ভাইকে আপনি নিঃশর্ত ক্ষমা করে দেবেন। অযথা মানুষকে হয়রানি করবেন না ভাই, অযথা হয়রানি করার কোনো প্রয়োজন নাই। মানুষদেরকে আপনি ক্ষমা করে, অপরাধী হইলেও ছোটখাটো অপরাধ হইতেই পারে। আমি পাড়া প্রতিবেশী হিসাবে একজনে একজনের লাগালাগি থাকতেই পারে, এজন্য আপনি অমুক মামলায় থমুক মামলায় আপনি ঢুকাই দিবেন। চান্স পাইছি, অমুক মামলায় একটা দিয়ে দেই, তমুক মামলায় ঢুকাই দেই। আমাদের মামলা যতগুলো না রাজনৈতিক, আমি দেখেছি আমার ব্যক্তিগত পর্যালোচনায়, আমার কাছে মনে হয়েছে অধিকাংশ মামলা হচ্ছে ব্যক্তি রেষারেষি। ঠিক না বে? ঠিক। অধিকাংশ মামলা হয় ব্যক্তি রেষারেষি, ব্যক্তির সাথে ব্যক্তির দুশ্মনী। রাজনীতি একটা মামলা দিয়ে দিচ্ছে, ব্যক্তির সাথে ব্যক্তির দুশ্মনী দেখে অমুক মামলা তমুক মামলা একটা দিয়ে দিচ্ছে, অযথা তারে হয়রানিতে ফেলাই দিচ্ছে। আমার বন্ধুগণ, ব্যক্তি মামলায় অন্যকে কেন হয়রানি মামলা আপনি দিবেন? বরং আল্লাহ বলছেন, তোমরা কি আল্লাহর কাছে ক্ষমা আশা করো না? তোমরা যদি তোমার ভাইকে ক্ষমা করে দাও, তোমার ভাইয়ের দোষ উপেক্ষা করে চলো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম করুণাময়। বলেন আল্লাহু আকবার। যায়েদ ইবনে সানা, উনি একজন ইহুদি পণ্ডিত ছিলেন। যায়েদ ইবনে সানা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ঋণ পাইতেন, কিছু টাকা পাইতেন। রাসূলুল্লাহ কোন একটা কারণে তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন। সময় এখনো আসে নাই, সময় এখনো আসে নাই। যায়েদ ইবনে সানা রাসূলুল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেছেন
এসে বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি কিছু টাকা পাই, আপনি টাকা নিয়ে টাল বাহানা করেন কেন? টাল বাহানা করেন, আপনি তো টাউট পর্যায়ের মানুষ, বলেন নাউজুবিল্লাহ। আপনি টাল বাহানা করেন কেন? এতদিন হয়ে যায়, আপনি আমার টাকা দেন না কেন? তখনও টাকা দেওয়ার ডেট আসে নাই, টাকা দেওয়ার তারিখ তখনও আসে নাই, মধ্যখানে চলে আসছে। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না নেই? কথা থাকবে একরকম, ওয়াদা ভঙ্গ করে কাজ করে আরেক রকম, আছে না নাই? যায়েদ ইবনে সানা ইহুদি একজন পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেছে। এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি টাল বাহানা করেন কেন? আমার টাকা দেন না কেন এতদিন ধরে? এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার একজন প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি রাগ সামলাতে না পেরে যায়েদ ইবনে সানার কলারের মধ্যে থাপ্পা মেরে ধরেছেন, ঝপটা মেরে যায়েদ ইবনে সানার কলারের মধ্যে ধরেছেন। কি বললি তুই? কি বললি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামোশ ওমর, তুমি থামো। ওমর, শান্ত হও, তুমি ওর সাথে রাগ দেখায়ো না। এটা আমার আদর্শ না, এটা ইসলামের আদর্শ না, এটা ইসলামের শিক্ষা না। একজন মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করতেই পারে, খারাপ মানুষ খারাপ ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। তা আপনি কি তার মতো খারাপ হয়ে যাবেন? কুকুরের কাজ কি? কামড় দেওয়া। তাই বলে আপনিও কি কুকুরকে কামড় দিবেন ভাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর রে, তুমি থামো, তার সাথে দুর্ব্যবহার করো না, খারাপ আচরণ করো না, তার সাথে রাগারাগি করো না। ওমর রে, তোমার তো উচিত ছিল তাকে তুমি বলবা, রে আল্লাহর বান্দা, তুমি সুন্দর ভাষায় রাসূলের সাথে কথা বলো, এই কথা তোমার বলা উচিত। আর তুমি আমাকে বলা উচিত ছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার ঋণ পরিশোধ করে দেন। এভাবে সুন্দর করে ফয়সালা করে দেওয়া উচিত ছিল। তুমি রাগ দেখায় তার কলারে ধরছো কেন? এটা করো না, এটা ঠিক না, এটা আমার শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা না, এটা তোমার নবীর শিক্ষা না। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে নিবৃত্ত করলেন আর বললেন, ওমর রে, তুমি যেহেতু রাগ দেখাইছো, তোমার উপরে একটা দায়িত্ব দিতেছি। তোমার দায়িত্ব হলো তুমি এই মুহূর্তেই যায়েদ ইবনে সানার ঋণ পরিশোধ করে দিবা আমার পক্ষ থেকে। আমার পক্ষ থেকে তুমি ঋণ পরিশোধ করে দাও। আর হ্যাঁ, ঋণ পরিশোধ করার সময় তুমি তাকে অতিরিক্ত কিছু টাকা পয়সা হাদিয়াও দিয়ে দিও। সুদ না, হাদিয়া, অতিরিক্ত কিছু। তার কাছ থেকে আমি এসে উপকার লাভ করেছি, এই জন্য খুশি হয়ে আমার পক্ষ থেকে কিছু টাকা পয়সা তার দিয়া দিও। সুবহানাল্লাহ, কেমন আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছে। আমার বন্ধুগণ, যায়েদ ইবনে সানা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ইহুদি ধর্মের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের মধ্যে অগাধ পাণ্ডিত্য আমার রয়েছে, অগাধ জ্ঞান আমার রয়েছে, ইলম রয়েছে। তাওরাতের মধ্যে আমি পেয়েছি আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন, তিনি রাগান্বিত হয়ে মানুষের উপর কখনো প্রতিশোধ নেবেন না। তাকে মানুষ যদি তার সাথে দুর্ব্যবহার করে, অসৎ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তারপরেও আল্লাহর রাসূল যিনি হবেন তিনি তার সাথে উত্তম ভাবে কথা বলবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঋণ নেওয়ার জন্য আসলে আসি নাই, তারিখ এখনো বাকি আছে, আমি এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শই
প্রমাণ করে দেয় আপনি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, আপনার কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দে। রব্বুল আলামিন বলেন, ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। رب العالمين বলেন, ولا تستوي الحسنة ولا السيئة, ভালো এবং মন্দ সমান নয়। ভালো এবং মন্দ দুইটা কখনো এক হতে পারে না, সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে ভালোর দ্বারা পরিবর্তন করে দাও। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم, তোমরা যদি মন্দের বদলা ভালো ব্যবহার করো তাহলে তোমরা চেয়ে দেখবা তোমাদের পরম শত্রুগণ তোমাদের বন্ধু হয়ে গেছে। কথা কার? আল্লাহ। আপনার পরম শত্রুকে বন্ধুত্বে পরিণত করার একমাত্র কৌশল হচ্ছে তার সাথে আপনি উত্তম আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি মানুষ জাদু করেছিল। জাদু আমার মুখের কথা না, সহিহুল বুখারী 5765 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টা বিস্তারিত উল্লেখ আছে। সংক্ষেপে বলছি, লবিদ ইবনে আসাম একজন ইহুদি জাদুকর ছিল। মদিনা নগরীতে জাদুকর হিসাবে তার সুনাম ছিল, এমনকি গোটা বিশ্বের মধ্যে জাদুকর হিসাবে, শ্রেষ্ঠ জাদুকর হিসাবে তার অনেক সুনাম ছিল। সেই জাদুকরের কাছে মদিনার ইহুদিরা গেল, রে জাদুকর, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণে মেরে ফেলার অনেক ষড়যন্ত্র করেছি, সব ষড়যন্ত্র থেকে উনাকে রক্ষা করেছেন কে? সকল ষড়যন্ত্র থেকে ওনাকে ওনার আল্লাহ রক্ষা করে ফেলেছেন। ওনাকে মারতে পারি না, এত ষড়যন্ত্র করি ওনার কোনো ক্ষতি করতে পারে না, এত ষড়যন্ত্র করি ওনাকে মেরে ফেলতে পারি না। লবিদ রে, তুমি তো জাদুবিদ্যা জানো, তুমি এমন জাদু করো যে জাদুর কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছটফট করতে করতে মারা যান। লবিদ ইবনে আসাম সে বলতেছি, এটা একটা বিষয় হলো, আমি যে কালো জাদুর বিদ্যা জানি এটা প্রয়োগ করলে অল্প কয়েক দিনেই শেষ। লবিদ ইবনে আসাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু বিদ্যা প্রয়োগ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন। কোথায় আছেন অনেক সময় তিনি বলতে পারেন না। এখন আমি কোথায় আছি, ঘরে আছি নাকি বাইরে আছি, স্থির করতে পারতেছেন না। হ্যাঁ, এখানে একটা বিষয়, সকল ফুকাহায়ে কেরাম একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় উম্মতদেরকে কোনো একটা বিষয়ে ইনস্ট্রাকশন দেন নাই। সেই কয়েক দিনে নতুন করে কোনো আয়াত শোনান নাই, কোন হাদিস বর্ণনা করেন নাই, নতুন করে কোনো ইনস্ট্রাকশন দেন নাই। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্তম্ভিত হয়ে গেছেন। কয়েকদিন এইভাবে কাটলো। এজন্য কেউ বলতে পারবে না যে রাসূলুল্লাহ যে ভুল কথা বলেছেন, কেউ বলতে পারবে না রাসূলুল্লাহ সেই সময় ভুল আয়াত পড়ে শুনিয়েছেন, এমন কথা বলার কোনো সুযোগ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু
প্রভাব ক্রিয়া করেছিল, জাদুটা কাজ করেছিল, কিন্তু উনার জবান থেকে, পবিত্র জবান থেকে একটা অসৌজন্যমূলক কথা বের করতে পারে নাই। একটা ভুল কথা, একটা ভুল ইনস্ট্রাকশন রাসূলুল্লাহর জবান থেকে তখনও বের হয় নাই। রাসূলুল্লাহ যা বলতেন ঠিক ঠিক বলতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, অনেক অসুস্থ, মাথায় ঘুরতেছে, যেমন এখনই যেমন মারা যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ গো, আমার কি হয়েছে, এমন করছে কেন, আমাকে কি জানিয়ে দেবেন? আল্লাহ গো, আমার এমন হলো কেন? আল্লাহর কাছে বললেন, কেউ জানে না। মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে ফেলছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ জানে না, মুখে কোনো কথা বলেন না, মনে মধ্যে শুধু বলছেন, আল্লাহ সেই বিষয়টা কি আমাকে জানিয়ে দেবেন, আমার এমন হচ্ছে কেন? শুধু মনে মনে বলছেন, মুখে কোনো আওয়াজ দেন নেই। মনের কথা শুনেন কে? অন্তরের কথা শুনেন কে? আপনি মনে 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 যে কথা বলেন শুনেন কে? মনে মনে যে কথা চিন্তা করেন, যে বিষয় চিন্তা করেন শুনেন কে? আমার আল্লাহ আরশের অধিপতি মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কামনা বাসনা বুঝতে পারলেন, মনের ফরিয়াদ বুঝতে পারলেন। রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানার মধ্যে শয়ন করছেন, আরাম করছেন, ঘুমিয়ে আছেন। এমন সময় স্বপ্নে দেখতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে একজন ফেরেশতা মানুষ রূপ ধরে বসেছেন, আরেকজন ফেরেশতা মানুষ রূপ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে বসেছেন। একজন ফেরেশতা বলতেছেন, রে আল্লাহর ফেরেশতা, লোকটির কি হয়েছে? উনি যে ঘুমিয়ে আছেন, ওনার কি হয়েছে? স্বপ্নে দেখছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতেছেন, আল্লাহর ফেরেশতা, যে লোকটা ঘুমিয়ে আছেন ওই লোকটার কি হয়েছে? আরেকজন ফেরেশতা বলতেছেন, ওই লোকটাকে তো জাদু করা হয়েছে। সেই ফেরেশতা বলতেছেন, ওনাকে কিভাবে জাদু করা হয়েছে? ওই ফেরেশতা উত্তর দিতেছেন, ওনাকে জাদু করা হয়েছে ওনার ভাঙ্গা চিরুনির ভাঙ্গা দাঁত দিয়ে। চিরুনি আছে না, মাথা আশ্রয় যে আমরা চুল আশ্রয়, চুল আশ্রানোর চিরুনি আছে না, চিরুনির দানা থাকে না, দাঁত বা দানা থাকে না, ওই দানা, কয়েকটা দানা সংগ্রহ করে ওই দানা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চুল মোবারক সংগ্রহ করে, চিরুনির দানা সংগ্রহ করে জাদু করা হয়েছে। ও তাই নাকি? তো ওটা এখন কোথায় আছে? এক ফেরেশতা বলতেছে, তো ওইটা এখন কোথায় আছে? ওই ফেরেশতা বলতেছে, এটা এখন একটা কূপের মধ্যে আছে, একটা কূপের নিচে। কূপের নিচে আছে? কোন কূপের নিচে, কি অবস্থায় আছে? ওই ফেরেশতা বলতেছে, অমুক কূপের মধ্যে একটা পাথরের নিচে চাপা দিয়ে ওকে জাদু করা হয়েছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুলে বললেন, আয়েশা, জানো, আমার মনের মধ্যে একটা বিষয় ছিল যেটাকে আমি আমার আল্লাহকে জানিয়েছিলাম মনে মনে। আমার আল্লাহ তো আমাকে স্বপ্নে সেই বিষয়ের সমাধান দিয়ে দিয়েছেন। আয়েশা রে, আমার কিছু কাছের সাহাবীদেরকে ডাকো, আলীকে ডাকো। আলীকে ডাকা হলো। আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু। হযরত আলীকে ডাকা হলো, আরো দুই একজন সাহাবীকে ডাকা হলো। তাদেরকে নিয়ে নিরলে নিভৃতে আস্তে আস্তে করে সেই কূপের ধারের মধ্যে চলে গেছেন। কূপের পানি তোলা হলো, কূপের পানি সেচ করা হলো। কূপের নিচে সত্যি সত্যি পাওয়া গেল একটা পাথর।
পাথরটা উঠানো হলো, দেখা গেল পাথরের নিচে সত্যি সত্যি রাসূলুল্লাহর চুল মোবারক আর চিরুনির ভাঙ্গা কয়েকটা দাঁতের সাথে পেছানো আর গিট্ঠা মারা। আমার বন্ধুরা, সেটা আমার মুখের কথা না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এর শানে নুজুল বর্ণনা করতে গিয়ে এই ঘটনা, এই হাদিসের উল্লেখ করেছেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর সেই বস্তুগুলা তুললেন, কূপের মধ্য থেকে, কূপের নিচ থেকে, ভেতর থেকে এগুলা উঠাইয়া এসে নষ্ট করে ফেলে দিছেন। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন তখন পবিত্র কুরআনুল কারীমের দুইটা সূরা নাজিল করলেন, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো রাসূল, আপনার পবিত্র চুল মোবারকের মধ্যে ওরা 11টা গিট্টা দিয়েছে। আমি এই মুহূর্তে আপনার কাছে দুইটা সূরা দিয়ে পাঠালাম। আমার ফেরেশতা জিবরাইল আপনার কাছে দুইটা সূরা নিয়ে গেছে। আপনি এই দুইটা সূরার মধ্যে 11টা আয়াত আছে। প্রত্যেকটা আয়াত পড়বেন, একটা করে গিট খুলে যাবে, আরেকটা আয়াত পড়বেন, আরেকটা গিট খুলে যাবে। 11টা আয়াত তিলাওয়াত করবেন, 11টা গিট খুলে যাবে। বলেন আল্লাহু আকবার। সূরা ফালাক এবং সূরাতুন নাস, দুইটা সূরা তিলাওয়াত করলেন। জাদু ক্রিয়া সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। তাৎক্ষণিক মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে 100% সুস্থ হয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলা বিষয় জানতে পারলেন। কে জাদু করেছে, কে ওনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী, আল্লাহর রাসূলের আদর্শ কেমন। যে ব্যক্তি মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, সেই লবিদ ইবনে আসামকেও পর্যন্ত মাফ করে দিয়েছেন। এমনকি তাকে বুঝতেও দেন নাই সে যে জাদু করে রাসূলকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। এটা যে রাসূলুল্লাহ জেনে ফেলেছেন, সেই কথাটা লবিদকে জানতেও দেন নাই। লবিদকে একবার বলেনও নাই, তুই আমার ষড়যন্ত্র করেছিলি আমাকে মারার জন্য, এইটাও পর্যন্ত বলেন নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো রাসূল, আপনাকে বিশ্ব জগতের জন্য একমাত্র রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল এটা জানার দরকার আছে না নাই? এটা চর্চা করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে সেটা বিশ্ববাসীদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনার চরিত্র সুমহান মর্গে উন্নীত। বলেন সুবহানাল্লাহ। আপনার চরিত্র এত উন্নত, এটা ধারে কাছেও এত উন্নত চরিত্র নিয়ে পৃথিবীতে কোনো মানুষ আসে নাই, আসবেও না। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই নবীর আদর্শ চর্চা করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ولا تبطلوا أعمالكم। রে আমার ইমানদার বান্দারা, তোমরা অনুসরণ করো, আনুগত্য করো আল্লাহর এবং তার রাসূলের। কথা কার?
আল্লাহ বলছেন, আমার ইমানদার বান্দারে, তোমরা যদি ইমানদার হও, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুসলিম হও, তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হয়ে থাকো, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের নিজেদের আমলকে তোমরা বিনষ্ট করে দিও না। আল্লাহ এই কথার সাথে এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা আল্লাহর ইতাআত না করো, রাসূলের ইতাআত না করো, রাসূলের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন না করো, তাহলে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করে দিও না। মানে হচ্ছে, তোমরা যদি ইতাআত না করো, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমাদের আমল কবুল করতে হলে রাসূলের ইতাআতের দরকার আছে না নেই? আল্লাহর ইতাআতের দরকার আছে না নেই? আমাদের কথায় কাজে, উঠায় বসায় চলায় ফেরায় সর্বক্ষণ যেন আমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে পারি। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।